আপনারা সবাই জানছেন ইব্রাহিম নবীর নাম, জানছেন না জানেন না? যেই ইব্রাহিম নবী নিজের ছেলেকে কোরবানি করতে গেছিলেন, হানা বলেন জানেন না জানেন না? জানেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারাকে নিয়ে নিজের দেশ থেকে চলে যাচ্ছেন হেঁটে। হাঁটতে 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 রাস্তাতে এক জালিম বাদশাহ, যে বাদশাহ সুন্দর বেটি ছেলেকে দেখতে গেলে তারপরে আক্রমণ করত, তার সাথে জেনা ব্যভিচার করত। এবার রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। সেই বাদশার যারা সিপাহী হুজির তারা বাদশাকে তাড়াতাড়ি যে খবর করে দিলেন, বাদশাহ আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে একটা যুবক নওজওয়ান, তার নাম হলো ইব্রাহিম, এবং তার সাথে একটা খুব সুন্দর বেটি ছেলে, সুন্দর নারী আছে, যদি আপনি বলেন আমরা ডেকে নিয়ে আসছি তাকে। বলে ঠিক আছে, লোকটাকে ডাকো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর বলছেন, এই তোমার নাম কি যুবক? বাদশা জিজ্ঞাসা করছেন। বলছে আমার নাম হলো ইব্রাহিম। তোমার সাথে ওই মহিলাটা কে? বলছে আমার বোন। স্ত্রীকে কি বললেন? জোরে বলেন, স্ত্রীকে কি বললেন? বোন। কারণ বাদশার সামনে যদি কোনো লোক বলতো যেটা আমার বোন, তো বোনের পরেও হামলা করতো না, খো বোনের সাথেও জেনা ব্যভিচার করতো না, কোনো জোরে দেখতো না, খো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন বিবির কাছে। আসার পর বিবিকে বলছেন, বিবি রে, ও আমার বিবি সারা, তুমি শুনে নাও, জমিনের উপরে আকাশের তলাতে তুমি হলে একটা মুসলমান, আর আমি হলাম একজন মুসলমান। আর মুসলমান মুসলমান আপসের মধ্যে হলো ভাই, মুসলমান মুসলমান আপসের মধ্যে হলো ভাই বোন। ও বিবি সারা, বাদশার সামনে তুমি আমাকে অপমান করিও না, লজ্জিত করিও না। কারণ তোমার ব্যাপারে বাদশা আমাকে জিজ্ঞাসা করেছে ওইটা কে। আমি তখন বলেছি ওটা আমার বোন, ওটা আমার বোন হয়। আর যখন তোমাকে বোন বলে আমি স্বীকার করেছি, তোমার ওপরে বাদশা আর হামলা করবে না, তোমাকে কোন নজরে দেখবে না। এখন তোমাকে বাদশা ডেকে পড়ালছে, বাদশার সামনে তুমি যাবে। তোমাকে যদি কি জিজ্ঞাসা করে বাদশা ওইটা তোমার কে হয়, তুমি দয়া করে বলবে আমার ওটা ভাই হয়। খবরদার তুমি বলিও না এটা আমার স্বামী হয়। এইবারে সারা আলাইহিস সালাম বাদশার খবর পেয়ে বাদশার কাছে চলে গেলেন। কিন্তু আল্লাহ রে আল্লাহ, এত সুন্দর মহিলা, আর সাথে সাথে কত নেককার আমার মা, দেখেন কেমন করে নিজের স্বামীর আমানতের খেয়ানত করেন না, হেফাজত করছেন। দেখেন বাদশার সামনে যাওয়ার পর বাদশা বলছেন তোমার নাম কি? বলছে আমার নাম হলো সারা। ওটা তোমার কে হয়? বলছে ওটা আমার ভাই হয়। যেমন কথাটা বলা, এইবারে তার সাথে জেনা ব্যভিচার করার জন্য, তার গায়ে হাত দেওয়ার জন্য বাদশা নিজের হাত খানটাকে এরকম ভাবে বাড়ালছেন। এবারে সারা কিভাবে আল্লাহর দরবারে দোয়া করছেন, মাবুদ রে, জীবনে আমার এই মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত আমার স্বামীর হক, আল্লাহ আমার স্বামীর কোনোদিন আমি খেয়ানত করিনি, কোনোদিন পর পুরুষের সামনে আবু উদাম হয়ে থাকেনি, কোনোদিন অপর পুরুষ আমার লজ্জাস্থান দেখেনি, আমার সারাঙ্গা দেখেনি। একমাত্র আমার পুরুষ আমার কাছে থেকেছে, আর এটা আমার স্বামীর হক। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ জালিম বাদশা থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ তুমি কেউ ছাড়া, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না মাবুদ, এখানে কেউ নাই, একমাত্র বাদশা ছাড়া আমি আছি, আর আল্লাহ তুমি আছো। আমার স্বামীও বাইরে বসে আছে, আল্লাহ বাদশা থেকে তুমি আমাকে রক্ষা করে নাও। যেমন কথাটা বলা, সারা আলাইহিস সালাম বলছেন ওই বাদশা থরথর করে কাঁপতে 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 বেহুঁশে পড়ে গেল, এবং 5 ঘন্টা জমিনে পড়তে শুরু হয়েছে। এবারে বাদশা বলছেন সারা তুমি বাঁচিয়ে নাও, আমি ভুল করেছি, অপরাধ করেছি, তোমার গায়ে আমি হাত দিতে গিয়ে আমার ভুল হয়েছে, তুমি খবরদার আমাকে মাফ করে দাও, তোমাকে আমি আজাদ করে দেব, ছেড়ে দেব। এই যখন বাদশা নিজের কথাটা বলতে লাগলেন, সারা আলাইহিস সালাম বলছেন আল্লাহ রে, যদি আমার চোখের সামনে লোকটা মরে যায়, আমার চোখের সামনে যদি জমিনে পুঁতে যায়, আমার চোখের সামনে যদি বাদশার ইন্তেকাল হয়ে যায়, লোকেরা বলবে দেখো একটা মহিলা হয়ে একটা রাজা বাদশাকে মার্ডার করে দিয়েছে। এই জন্য আবার দোয়া করছেন রব্বুল আলামিন, আমি সারা ইব্রাহিম নবীর স্ত্রী তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তোমার আযাব থেকে, তোমার রাগ গোসা থেকে আল্লাহ বাদশাকে তুমি নাজাত দিয়ে দাও। এই করে করে একবার হলো, দুইবার হলো, তৃতীয়বার হলো, বারবার দোয়া করছেন তার জন্য। সুবহানাল্লাহ। শেষের বেলাতে রাজা তখন 3বার কিংবা 4বার পর ডেকে একটা উজিরকে বলছেন হটাই এখান থেকে শয়তানকে।
কে আমার কাছে নিয়ে এসেছে একে, হঠাৎ তার মুখ আমি দেখবো না। যখনই আমি তাকে এরকম ভাবে বলছি টাচ করব, তখনই আমি জমিনে পুঁততে যাচ্ছি, হঠাৎ এখান থেকে তার মুখ আমি দেখবো না। খো এ আমার মায়েরা খালারা, এরকম ভাবে নিজের স্বামীর মালের আমানত করতে হবে, খেয়ানত করতে হবে না। আর কেমন করে হেফাজত করতে হবে? আর একটা শুনিলেন সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, 3 জন লোক বনি ইসরাইলের মধ্যে সফর করছেন, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, হাঁটতে 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 হঠাৎ করে কোন দিক থেকে মেঘ শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, বাতাস শুরু হয়ে গেল। এবার লুকাবো কোথায় তারা 3 জন? আশেপাশে কোনো বাড়ি দেখতে পাই না, আশেপাশে কোনো গাঁ গেরাব দেখতে পাই না। কোথাও লুকাবো, কোথা লুকাবো আল্লাহ? এত বড় তুফান, ঝড় বৃষ্টি বর্ষি, আল্লাহ কেমন করে লুকাবো? এবার তারা 3 জন খুঁজতে 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 একটা পাহাড় ছিল, পাহাড়ের ভিতরে একটা গর্ত ছিল, ওই গর্তর মধ্যে তারা 3 জন ঢুকে গেলেন। মানুষ ফষ্টি করে, মুসিবতের পরে মুসিবত না আসলে ইকুন মুসিবত, সুখের পরে সুখ না আসলে ইকুন সুখ। জান বাঁচাবো বলে 3 জন গর্ততে ঢুকলেন। ওরে আল্লাহ, পাহাড়ের ওপরে একটা বড় ধরনের পাথর গড়তে 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 মুখ বন্ধ হয়ে গেল। তারা 3 জন বলছে গর্ততে পড়ে হবে, কি হইলো? জান বাঁচাবো বলে এখানে ঢুকনু, আর পাথর দিয়ে যে আমরা চেপে গেলাম, আব কি করব? 3 জনা মিলে ঠেলছে পাথরটাকে হটা, কিন্তু পাথরটা এক চুল পরিমাণ হটে না। খো 3 জন কাঞ্চার বলছে, আল্লাহ এখানেই কবর হয়ে যাবে, আর ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না, আর কবর এইখানে আমাদের কবর হবে, গর্ত থেকে আর যেতে পারবো না। খো এবার 3 জন তখন বলছেন, সবারই কথা বলবো না, শর্টে বলছি। 3 জনের মধ্যে আপসের মধ্যে বলা বলি করছে, ভাই রে, জীবনে যদি কোনো আমল করে থাকি, সে আমলটা আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বল, আল্লাহ এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই পাথর হটিয়ে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও আমাদের জান পড়া। এবার 3 জনের মধ্যে একজন বলছেন, ভাই রে, তাহলে আমার জীবনের তুমি একটা ঘটনা শুনে নাও রে ভাই। 3 জনের মধ্যে একজন বলছেন, ভাই আমার একটা কাকাতো বোন ছিল, চাচাতো বোন ছিল, দেখতে খুব সুন্দর, আমি তার সাথে মহব্বত করতাম, আমি তাকে ভালোবাসতাম, অন্তর থেকে তাকে আমি ভালোবাসতাম, আর তাকে আমি মাঝে মাঝে বলতাম, এরে আল্লাহর বান্দি, এসো তুমি আমার মনের আশাটাকে একবার পূর্ণ করে দাও, এসো তুমি আমার জৈনব খোদাকে একবার পূর্ণ করে দাও, এসো তুমি আমার ভোগটাকে একবার মিটাইয়া দাও। কিন্তু আমার বোন আমার কথা শুনতক না, আমার কাকাতো বোন আমার কথা মানতক না, আমার কাকাতো বোন আমার কথা শুনতক না, সব সময়তে আমার থেকে দূরে থাকতো, আমার কথা মানতক না। একদিনকার ঘটনা, এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, ভাই রে, একদিনকার ঘটনা, আমার কাকাতো বোন আমার কাছে এসেছে, আশা করে বলছে, ভাই রে, বাড়িতে খাবার নাই কিংবা কোনো দরকার হয়েছে, কিছু টাকা গেল আমাকে সাহায্য করো। তখন বলছে, আমি তো সুযোগ নিয়েছিলাম, টাকা আনতে এসেছিস, টাকা দেবো, কিন্তু একটা শর্ত আছে। বলছে, কি? বলছে, একবার আমার কথা তোকে মানতে হবে, না মানিস তো তোকে টাকা দিব না। খো এবার আমার কাকাতো বোনটা কি করবে, মজবুর হয়ে গেল, যদি না শুনছি তার কথা তো টাকা পাচ্ছি না, আর টাকা যদি না নিচ্ছি তা আমার বাড়িতে এরকম ভাবে মুসিবত আছে, কি করব? আমার কাকাতো বোন রাজি হয়ে গেল, হ্যাঁ ভাই তুই যা বলবি আমি শুনবো, কিন্তু তাকে টাকা দে। এবার টাকা আমি তাকে দিয়ে দিলাম। দিন ধার্য হয়ে গেল, অমুক দিন অমুক টাইম অমুক জায়গাতে তুমি চলে আসিও, আমিও চলে যাব, আমাদের 2 জন ওখানে ব্যভিচার হবে। এবার তারা 2 জন ঠিক সময় মতো সেই জায়গাতে পৌঁছে গেছে। নবীর হাদিস শোনেন বন্ধু, গল্প কেসা কাহিনী নয়, আমার যোগ্য আলেম বেজা আছেন। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন মিলন করে, ওরে সুবহানাল্লাহ, স্বামীর দোকানটা যান এবং নিজের স্ত্রীর দোকান যান, স্বামীর দোকানটা পা, স্ত্রীর দোকানটা পা, যখন 4খানা পা এক জায়গাতে যেমন জড়ো হয়ে যায়, দয়ার নবী বলেছেন, ওরা কাকাতো ভাই এবং বোন, তাদের 2 খান করে জান পা এত কাছে হয়েছে, এত কাছে হয়েছে, 4খানা জান তাদের এক জায়গাতে হয়ে গেছে। এবার জেনা ব্যভিচার করতে যাবে, এবার দেখছে ওই লোকটা বলছেন, আমার কাকাতো
বোনের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এইবার আমি বলতাম, এর আল্লাহর বান্দি তুমি কেন কান্দো? তোমার সাথে তো আমি জবরদস্তি করিনি, তুমি রাজি খুশিতে তুমি আমার কাছে এসেছো, কেন তুমি কান্দো? তোমার চোখে কেন পানি দেখে তুমি একটু দয়া করে বলে দাও। এবার আমার কাকাতো বোন বলতে লাগলেন, এরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে দেখে ডর করো রে বান্দা, তুমি আল্লাহকে দেখে ভয় করো। যেই কাজটা তুমি আমার সাথে করতে এসেছো এটা তোমার জন্য হারাম না যায়, এটা পাপের কাম, গুনার কাম। যে ঠিপি তুমি আজকে খুলতে এসেছো, যে বোতল তুমি খুলতে এসেছো, এটা তোমার জন্য জায়েজ নয়। আমার এই বোতলে ঠিপি, আমার কাপড় এবং আমার সাথে সহবাস করবে একমাত্র একটাই লোক, যে আমাকে বউ করে বাড়িতে নিয়ে যাবে, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে, যে আমার স্বামী হবে। আমার সাথে শুধু ওরই হক রয়েছে, ওই হকটা পূর্ণ করবে। এই ছাড়া তুমি যে এই কাজটা আমার কাছে করতে এসেছো রে বান্দা, তুমি আল্লাহকে দেখে ডর করো, ভয় করো, নাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে হিসাবের কাঠগড়াতে খাড়ো করবে। এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, ভাই রে, আমার কাকাতো বোন যখন আমাকে এরকম কথা বললেন, আল্লাহকে দেখে ডর করো, আল্লাহকে দেখে ভয় করো, বলছে ভাই রে, এত কাছে থাকা পর, ওরে সুবহানাল্লাহ, এত কাছে থাকা পর ইচ্ছা করলে আমি তার সাথে মিলন করতাম, কিন্তু আল্লাহর যখন ভয় দেখে দিলেন, আল্লাহকে দেখে ডর করো, ভয় করো, আমি তাকে ছেড়ে দিলাম। আর তার সাথে আমি জিনা করলাম না, আমি তার সাথে আর ব্যভিচার করলাম না। এবার আমি তওবা করলাম, এবার তাকে ছেড়ে দিলাম আর বললাম, বোন রে যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, আর যত টাকা তোমাকে দিয়েছিলাম তোমাকে আর ফেরত লাগবে না, আমি তোমাকে সেই টাকাটাও মাফ করে দিলাম। এইবারে গুরুত্বতে পড়ে পড়ে লোকটা বলছেন, রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ আমি তোমার পাপী গুনাহগার বান্দা, এই পাথর চেপে আল্লাহ ঢেকে গেছে, এই মুসিবতে পড়ে আছি রব্বুল আলামিন, যে পাথরটা আমরা তিনজন হিলাইতে পারলাম না, আল্লাহ তুমি তোমার দয়াতে তুমি এই পাথরটাকে আল্লাহ হটিয়ে দাও। দয়ার রাসূল বলছেন, যেমন এই লোকটা নিজের এই কাহিনী, নিজের আমলটাকে আল্লাহর সামনে রাখা, সর 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 করে পাথর 3 ভাগ করে 1 ভাগ উঠে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না।